নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। অনেকদিন ধরেই নিয়মিত ব্লগ আসছে না, কারণ হঠাৎ করেই সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে। তাই টাইম নিচ্ছি এটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তা আজকে আমার এই পুরোনো ওয়াশিং মেশিনটা, যেটা অনেকদিন আগেই বলছিলাম খারাপ হয়ে গেছে, তো সেটা আজকে নিয়ে গেল আর এই নতুন ওয়াশিং মেশিনটা দিয়ে গেল। এটাও স্যামসাং এর। ডিফারেন্সটা শুধু এটা, আগেরটার থেকে এটা নতুন মডেল আর এটা হচ্ছে 7 কেজিস। এই ফুটেজটা শিবরাত্রির পরের দিনের ফুটেজ, কারণ শিবরাত্রির দিন আমরা ভালো করে বেরোতে পারিনি মন্দিরে, আমি ঘরেই পুজো দিয়েছিলাম। তো পরের দিন শ্রেয়াস বললো যে চলো মামাম একটুখানি বাইরে গিয়ে দেখে আসি। তো আমরা গেছিলাম। আর এটা আমি তার পরের দিন, মানে শিবরাত্রির পরের দিনকার আমি আর শ্রেয়াংশ গেছিলাম গড়িয়াতে আমার ঠাকুরের একটা জলচৌকি মতন বানাতে দিতে। বাড়ি এসে ভাবলাম একটু চা বানাই, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল। তার মধ্যেই রূপু একটা কাণ্ড ঘটালো। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা ঘড়ি। আমি নিয়ে বেরিয়েছিলাম এটাকে ঠিক করবো বলে, বাট উনি আজকে এটা ভেঙে দিলেন, তো হলো না। এসে দেখি কালো চা একদম পুরো আরো কালো হয়ে গেছে। তো এইটা তো আর খাওয়া যাবে না। তো ভেবেছিলাম আজকে একটু হেনা ভেজাবো, ভাবলাম এই চাটা হেনার ভেজানোর কাজেই আমি ইউজ করে ফেলি। তো আমি নূপুর হেনাটা ব্যবহার করি, কখনো কখনো যদি শ্যানাজের হেনাটা পাই তাহলে সেটাও ব্যবহার করি। তো এটার জন্য এই হেনা পাউডারটাকে ফার্স্টে ঢেলে দিলাম। এটার সাথে আমি একটু কফি মেশাবো, আর কফির সাথে আর ওই যে লিকার যে চাটা, ওটার মধ্যে চিনি মেশানো নেই। তো ওই লিকার চাটা আমি পুরোটা মিশিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব, এবং এটা আমি ওভারনাইট আমি স্টে করাবো। আর পরের দিনকার যখন আমি এটা অ্যাপ্লাই করব, তার সাথে আমি এটার মধ্যে মেশাবো হচ্ছে বিটরুট, মানে বিটরুট যেটা পাওয়া যায় বাজারে, সেটার আমি পেস্ট বানিয়ে তার যে জুসটা আছে সেই জুসটা আমি এটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো। এটাতে কিন্তু চুলে কিন্তু একটা ফাইন কালার আসে। যারা কালারের জন্য করেন তারা কিন্তু বিটরুটটাকে অ্যাপ্লাই করতেই পারেন। ভালো করে ফেটিয়ে রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু পরের দিন যখন আপনি চুলে লাগাবেন তখন আপনার অসুবিধা হবে। সকালে যে জলচৌকিটা বানাতে দিয়ে গেছি সেটা এসে গেছে। আর এই দেখুন, রূপু, সিংহাসন কি আমি তোমার জন্য বানিয়েছি? তুমি বসে থাকবে সিংহাসনে, ঠাকুর বসবে না, তুমি বসবে? হ্যাঁ, এটা তোমার জায়গা। ভালো ঘুম হচ্ছে? ওরে বাবা, খুব সুন্দর ঘুম হচ্ছে না? এটা কি তোমার জায়গা? কি গো, একটু বলো। বলবে না? তুমি যদি এখানে বসে থাকো তাহলে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর কোথায় বসবে? কি দেখছো? কি হয়েছে? তুমি জায়গা ছাড়বে না? তুমি জায়গা না ছাড়লে আমি ঠাকুরের আসন, ঠাকুরকে পাতবো কোথায়, বসাবো কোথায় ঠাকুরকে? ওঠো এখান থেকে, ওঠো সোনাই, ওঠো। কি গো, শুনছো? ওঠো 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 ওঠো, চলো ওঠো, চলো ওঠো 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 ওঠো, চলো আসো, চলে এসো। গা হাত পা পরিষ্কার করেন এখানে বসে বসে, এটা ঠাকুরের জায়গা, চলো চলো। ব্লগ ঠিক করে না আসার অন্যতম আরেকটা কারণ হলো শ্রেয়াংশের নাচের স্কুল। কারণ এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওকে নাচের স্কুলে ভর্তি করেছিলাম, যেটা সপ্তাহে 2 দিন, মানে শনি আর রোববার। তো শনি রোববার যেহেতু আমার ছুটি থাকে সেই জন্যই ভর্তি করেছিলাম। কারণ ভর্তি করার পরে এখন রিয়েলাইজ করলাম যে সকালবেলা আমি যখন ওকে নিয়ে বেরোই 12টা নাগাদ, তারপরে বাড়ি ফিরতে ফিরতে বিকেলে হয়ে যায়। মানে পুরো দিনটাই বলতে গেলে, মানে অর্ধেক দিন একটা সময় আমার ওর পিছনে চলে যায়। তো সেই কারণে আমি আর কোনো রকমভাবে ব্লগ শ্যুট করা এবং সেটা এডিট করা, অনেক ক্লিপস এরকম মোবাইলের মধ্যে রয়েছে। তো এখনো পর্যন্ত আমি এগুলো এডিট করে উঠতে পারিনি। তো চেষ্টা করছি সেগুলোকে আস্তে আস্তে পোস্ট করার। তো এখন প্রত্যেক দিনই যখন ওদের ক্লাস শেষ হয় তখনই ওদের স্কুল থেকে এরকম ক্লিপস ছোট ছোট পাঠায়, আর বেশ ভাল লাগে। আর অনেক দিন ধরেই আমি চেষ্টা করছিলাম যে ওকে কোনো অ্যাক্টিভিটির মধ্যে দেওয়া। আগে ড্রয়িংটা করতো, এখনও করছে, বাট এটা আর একটা অ্যাক্টিভিটি যেটার মধ্যে ওর একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে। আর এমনিতেও নাচতেও ভালোবাসে, মিউজিকের শখ আছে। তো দেখা যাক কত কি করতে পারে। এই যে নাচের স্কুল থেকে ফিরে আসার পরে দেখুন আমার ছোট ছেলের অবস্থা। এই ওপরের লোফটা আমি ক্লিন করিয়েছিলাম, এখানে জিনিসপত্র কিছু আছে, ওইটুকু ফাঁকা জায়গা পেয়েছে বলে ওটার উপর সারাক্ষণ উঠে বসে থাকবে। আর আমি কিছুতেই ওকে নামাতে পারি না, আর নিজে জানি না কিভাবে লাফ মেরে ওটা উঠে যায়, আর ওখানে উঠে ওখানে বসে ম্যাও ম্যাও করতে থাকবে। এখানে এসো, নেমে তাড়াতাড়ি এসো। কি দেখছো? ওপরে উঠেছো কেন? তোর নিজে ঘর নেই? ওপরে এসো, নিচে এসো, তাড়াতাড়ি এসো, এসো 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 তাড়াতাড়ি।
দুষ্টু হয়ে যাচ্ছ তুমি একটা, থাকো তুমি ওপরে, গেলাম আমি। কাল শ্রেয়াংশের রেজাল্ট আর প্লাস ওদের ফেয়ারওয়েল পার্টি, কারণ জুনিয়র স্কুল ছেড়ে এখন ও হাই স্কুল যাচ্ছে। তো সকালবেলা আমার সাথে বেরিয়ে গিয়েই কতগুলো ব্ল্যাঙ্ক কার্ড আর টিচার্সদের জন্য কতগুলো পেন কিনে এনেছে, তো ওগুলোকে গিফট র্যাপ করা হবে। আর এখন বসে বসে একটা ড্রয়িং ইউটিউব থেকে বার করেছে, সেটাই বসে বসে কাজ চলছে। এই হলো ওর পেন্টিং, কিছু কতগুলো কার্ডের উপরে আমাকে বলে শুলো যে মাম্মাম আমি করেছি আর তুমি একটু দেখে রেখো যে কি কি ড্রয়িংগুলো ঠিকঠাক হয়েছে কিনা, কারণ এই ড্রয়িংটার মধ্যে লেখাও ওর বাকি আছে। তো আমি এখন অফিসের কাজ করছি আর দেখছিলাম যে ও কতগুলো কি ঠিকঠাক করলো। তো তারপরে কালকে সকালবেলা উঠে আমি বরঞ্চ বাকি কাজটা আমি করে রাখবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2:30, মানে আমি সবেমাত্র সিস্টেম চলছে আমার, এখনো আমি বন্ধ করিনি। তো শ্রেয়াংশ শুয়ে পড়েছে, কারণ 2টো পর্যন্ত ও বসেছিল এইসব ড্রয়িং ফাইং নিয়ে। তো আমি এখন ওর ফিনিশিং যেগুলো রয়েছে সেগুলো একটুখানি করে দিই, তারপরে আমি শুতে যাব। নাহলে সকালবেলা বেচারা এত রাত্রির পর্যন্ত কাজ করে সকালবেলা ও টাইম মতন উঠতে পারবে না, কারণ কালকে ওদের সকালবেলা 9টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। বেশ সুন্দর একটা ডিজাইন কিন্তু বার করেছে ইউটিউব থেকে, আমি পুরো ভিডিওটাও দেখলাম। বেশ খুব সুন্দর, খুব ইজি ওয়েতে ডিজাইনটা ছিল। আর লেখাটা যে লিখেছিল তারপরে আমি ওটাকে কারেকশন করে দিলাম যে কিরকম হবে কি না হবে। বেশি হার্ড ওয়ার্ডস আমি ইউজ করতে বারণ করেছিলাম। তো এখন যাই, ওর কাজটুকু করে তারপরে আমি শুতে যাব। 2000 years later. শ্রেয়াংশকে আজকে স্কুলে ড্রপ করে এসেছি, এসে দেখুন এই টেবিলের এই অবস্থা। কালকে রাত্রেবেলা বসে বসে আমি যেটুকু ফিনিশিং দিচ্ছিলাম প্রত্যেকটা কার্ডে, তো এখন এগুলোকে ক্লিন করবো। আর ওদিকে ভাত বসিয়ে এসেছি, কারণ ভাতটা রান্নাটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেলেই আমার সমস্ত বাকি কাজগুলো হয়ে যাবে। তারপরে 11:30টার মধ্যে আবার ওর স্কুলে যেতে হবে, কারণ তখন রেজাল্ট আউট হবে এবং রেজাল্ট কালেক্ট করার জন্য গার্জেনদের থাকতে হয়। তো এখন এগুলো তাড়াতাড়ি করছি। আর এই দেখুন আমার ছোট ছেলে একটা কাজও যদি আমাকে শান্তি মতন করতে দেয়, যতবার আমি করছি ততবার কোনো না কিছুভাবে আমাকে মানে জ্বালাতন করবেই। এটা ওর প্রধান কাজ, মানে দিনের মধ্যে আমি যখনই কোনো কাজ করব তখনই ওকেও সেই কাজটা করতে হবে। তো এদিকে ভাতটা হয়েই এসছে, আর বেশি কিছু নেই, আমি এখন ভাতটাকে নামিয়ে দেবো। রান্না তো আগে হয়েই গেছে, তো আজকে আর বেশি কিছু রান্নার চাপ নেই। ফিরে এসে তারপরে আমি কাজে বসবো। স্কুলের লাস্ট দিনের মেমরি, এই স্মৃতিগুলো সত্যি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এত ভাল লাগছিল আজকে পুরো দিনটা। বাড়ি যখন আসলাম তখন দেখলাম আমার ছোট ছেলে ঘুমাচ্ছে, যতক্ষণ ঘুমায় ততক্ষণই শান্তি। তাহলে ব্লগটাকে আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আগামী আরেকটি ব্লগে। চেষ্টা করব তাড়াতাড়ি নিজের নতুন ট্র্যাকে ফিরে আসার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।